শুরুতে জানিয়ে দেব পূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা চক্রান্তের অংশ রিজভি। এবারে জানাব জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবারে জানাব খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। এবারে জানাব পিআর সহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। এবারে জানাব পিআরের নামে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা সফল হবে না। এবারে জানাব পরাজিত শক্তির নাশকতার চেষ্টা করছে রিজভি। সর্বশেষ জানাই দেব আন্তর্জাতিক সংবাদ। গাজামুখী ফ্লোটিলা বহরকে আটকাতে ব্যর্থ হল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুর্গাপূজা চলাকালে পাহাড়ের অস্থিতিশীলতা জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার ১ অক্টোবর সকালে রাজধানীর পল্টন থানাস্থ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, যারা হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজিত করা হয়েছে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে রিজভী বলেন, হিন্দু মুসলিম সবাই এক হয়ে পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই শপথ নিয়েছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে দলমত নির্বিশেষে সবার কাজ করতে হবে। এবারে জানাবো বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ১ অক্টোবর সকালে রাজধানীর বসুন্ধরাস্থ বাংলাদেশ জামায়াত ইসলামীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সুইডেনের অ্যাম্বাসেডর জানান, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইডেনের দৃঢ় সমর্থন থাকবে। অন্যদিকে ভবিষ্যতে বাংলাদেশে সুইডেনের বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এবারে জানাব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রমাদান। মঙ্গলবার সন্ধ্যায় ৩০ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজাতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানানো হয় এবং ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। এই যুদ্ধ বন্ধের জন্য জোর দাবি জানানো হয়। ফিলিস্তিনি রাষ্ট্রদূত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ জিয়ার সরকারের সময় বাংলাদেশস্থ ফিলিস্তিনির অ্যাম্বাসির জন্য বিনামূল্যে জমি প্রদান করা হয় এবং বেগম খালেদা জিয়ার সরকারের সময় সেই জমিতে অনুদানের ভবন নির্মাণ করা হয়, যা ছিল ফিলিস্তিনি সরকারের প্রতি বিএনপি সরকার জিয়া পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। এবারে জানাব জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুমায়ুন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। পিআর সহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এই সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ডএইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুমায়ুন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে 5 দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি প্রবর্তন, নির্বাচনে কালো টাকা, পেশিশক্তি ও অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মানসম্মত জাতীয় সংসদ গঠন ও দক্ষ আইন প্রণেতা তৈরির পরিবেশ নিশ্চিত করা এবং প্রত্যেকটি ভোটের সঠিক মূল্যায়ন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই জনগণের কাছে এই দাবিগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এতে সমর্থন জানিয়েছে। 5 দফা দাবির পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ, মতবিনিময় সভা, গোলটেবিল বৈঠক ও সেমিনার আয়োজন, 10 অক্টোবর রাজধানী শহর সকল বিভাগীয় শহরে গণমিছিল ও 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ। সংবাদ সম্মেলনে দেশবাসীকে এসব কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। এবারে জানাবো, যারা পিআরের নামে পার্মানেন্ট রেসলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে এখন নির্বাচনের আমেজ চলছে। কোনো দল যদি নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে তাহলে জনগণ তা চিহ্নিত করে সেই দলকে প্রত্যাখ্যান করবে। পিআর পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, পিআরের মাধ্যমে মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না। দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে। বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে কোনো দেশি বা বিদেশি শক্তি বাধা সৃষ্টি করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন করতে চায়, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে, দেশের মানুষ তাদের বাধা দেবে। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল স্মুথ ফ্লোটিলার ত্রাণবাহী জাহাজ বহরকে আটকাতে ব্যর্থ হয়েছে দখলদার ইসরায়েলের নৌবাহিনী। ফ্লোটিলার অন্যতম বক্তা ওয়ান নাওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। ফেসবুক পোস্টে নাওয়ার বলেন, জায়নিস্ট শাসকদের নৌবাহিনী আমাদের জাহাজ বহর আটকানোর চেষ্টা করেছিল, তবে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং আমরা এখন গাজার পথে আছি। গত 31 আগস্ট স্পেনের বন্দর থেকে খাদ্য ও ত্রাণ সামগ্রীতে পূর্ণ 55টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেয় গ্লোবাল স্মুথ ফ্লোটিলা। ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব স্মুথ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা, এই 4 আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত এই ফ্লোটিলা। জাহাজবহরটি বর্তমানে গাজার কাছাকাছি আছে। জাহাজগুলোতে স্বেচ্ছাসেবী হিসেবে আছেন বিশ্বের 44টি দেশের নাগরিক। 2023 অক্টোবরে ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা শুরুর পর এ পর্যন্ত যত ত্রাণের বহর গাজায় পৌঁছেছে সেগুলির মধ্যে ফ্লোটিলার এই বহরটি সবচেয়ে বড়। ফ্লোটিলার জাহাজ বহরের সঙ্গে আছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি। তারা জানান, ইসরায়েলের নৌবাহিনীর সদস্যরা জাহাজ আটকে প্রথমে যোগাযোগের সব ব্যবস্থা জ্যাম করে দিয়েছিল। তারপর কয়েক ঘন্টা অবস্থানের পর তারা চলে যায়। এদিকে গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলের কিছু নৌযান বিপজ্জনক ও ভৈরকাজনক করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে 118 মাইল দূরে অবস্থান করা স্মুথ ফ্লোটিলার জাহাজের বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ারও হুমকি দিয়েছে। বুধবার নৌবহরের আয়োজকদের সংবাদ সম্মেলনে নৌবাহিনীর আয়োজকরা সংবাদ সম্মেলনে বলেন, জাতিসংঘের ফিলিস্তিনি অধিকার বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানেজ নৌবহর আটকালে সেটি আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক লঙ্ঘনের আরেকটি লঙ্ঘন হবে, কারণ গাজার জলসীমায় ইসরায়েলের কোনো আইনি এখতিয়ার নেই।